সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিপুর এলাকায় ঠিক অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাড়ির বাড়তি চাপ আর যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং আর উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর, টঙ্গী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চন্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। যাওয়া হচ্ছে লোকাল গাড়ি, যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি। অন্যদিকে যাত্রী ও যানবাহন চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাও এক্সপ্রেসওয়েতেও। যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখ মানুষদের। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি। তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। ভালো অবস্থা, যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে তো 1200 টাকা 1100 টাকা যাইতে পারি পটুয়াখালী পর্যন্ত, এনতনে 1000 টাকা ভাড়া চাচ্ছে।